ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ উইংসের তৃতীয় পর্বের 187 এবং 188 পাতার পড়া নিয়ে। তাহলে দেখো আজকে এই পাতায় কী লেখা আছে অ্যাক্টিভিটি 9-এ, যে প্রোভাইড ইনফরমেশান অ্যাবাউট ইয়োর স্কুল, অর্থাৎ তোমার স্কুল সম্পর্কে তথ্য এখানে দিতে হবে। অর্থাৎ আমরা যে স্কুলে পড়ি, আমরা তো সবাই একই স্কুলে পড়ি না, যে স্কুলে পড়ে, তাহলে এখানে তোমার দেখো কী বলেছে না, নেম অফ দ্য স্কুল, এখানে স্কুলের নামটি লিখতে হবে। তাহলে তুমি কোন স্কুলে পড়ো, ঠিক আছে, বা কোন স্কুলে তুমি পড়তে যাও, সেই স্কুলের নামটি এখানে তোমাকে লিখতে হবে। তাই লেখা আছে দেখো নেম অফ দ্য স্কুল, তাহলে স্কুলের নামটা লিখবে। এরপর দেখো কী বলেছে না, ডেট অফ ফাউন্ডেশন অন, তাহলে সেই স্কুলটি কত সালে স্থাপিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল বা চালু হয়েছিল স্কুলটি, কেমন, সেই সালটা এখানে তোমাকে লিখতে হবে, কেমন। এরপর দেখো কী বলেছে না, নেম অফ দ্য ফার্স্ট হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, অর্থাৎ সেই স্কুলের, অর্থাৎ স্কুল যখন স্থাপিত হয়েছিল, সেই স্কুল চালু হওয়ার পর প্রথম সেই বিদ্যালয়ের বা স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কে ছিলেন, তার নামটি এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো কী বলেছে না, আই লাভ মাই স্কুল, তুমি কেন বা আমি ভালোবাসি আমার বিদ্যালয়কে, বিকজ কারণ, সে সম্পর্কে তোমাকে 2-3টি বাক্য এখানে বা সেন্টেন্স লিখতে হবে, কেমন। তাহলে দেখো আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো এখানে দেখো আমি লিখেছি নেম অফ দ্য স্কুল, আমি এখানে স্কুলের নাম লিখেছি রত্নেশ্বরবাটি দেশপ্রাণ প্রাইমারি স্কুল, ঠিক আছে। তাহলে স্কুলের নাম লিখেছি রত্নেশ্বরবাটি দেশপ্রাণ প্রাইমারি স্কুল। তোমরা যে স্কুলে পড়ো, তোমরা এখানে নিজেদের স্কুলের নামটি লিখবে, কেমন। এরপরে দেখো ডেট অফ ফাউন্ডেশন অন, তাহলে আমি লিখেছি স্কুলটি দি স্কুল ওয়াজ ফাউন্ডেড ইন 1940, অর্থাৎ স্কুলটি স্থাপিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। কোন স্কুলটি না, রত্নেশ্বরবাটি দেশপ্রাণ প্রাইমারি স্কুল। এখানে তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে এবং সেই স্কুলটি কত সালে স্থাপিত হয়েছে এখানে সেই সালটি লিখবে, ঠিক এভাবে, কেমন। তারপর দেখো লেখা আছে নেম অফ দ্য ফার্স্ট হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, অর্থাৎ এই স্কুল স্থাপিত হওয়ার পর কোন হেডমাস্টার বা কোন হেডমিস্ট্রেস ছিলেন সেই নামটি এখানে তোমাকে লিখতে হবে। তোমরা এখানে নিজের মতো করে জেনে স্কুলে গিয়ে নামটি লিখে নেবে, কেমন। এরপর দেখো আছে আই লাভ মাই স্কুল, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি, বিকজ, তারপর দেখো 2-3টি সেন্টেন্স লিখতে হবে। দেখো আমি 3-4টি সেন্টেন্স লিখে দিয়েছি, তোমরা এটা পুরোটা লিখতে পারো বা 2-3টে সেন্টেন্স এখান থেকে নিয়ে নিতে পারো। লিখবে আই লাভ মাই স্কুল, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি, বিকজ কারণ মাই টিচার্স আর ভেরি হেল্পফুল অ্যান্ড কাইন্ড, আমাদের বা আমার শিক্ষক মহাশয়েরা হয় কি ভেরি হেল্পফুল সাহায্যকারী, কেমন, এবং কাইন্ড দয়ালু। আই ক্যান প্লে উইথ মাই ফ্রেন্ডস এভরিডে, আমি প্রতিদিন আমার বন্ধুদের সঙ্গে কি খেলতে পারি বিদ্যালয়ে গিয়ে। আই লার্ন নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিংস ডেইলি, আই লার্ন আমি শিখি, নিউ নতুন, অ্যান্ড এবং ইন্টারেস্টিং থিংস মজাদার বস্তু বা জিনিস, ডেইলি প্রতিদিন, কেমন। তাহলে আমি প্রতিদিন নতুন কিছু শিখি বা মজাদার নতুন কিছু জানি। ইট হ্যাজ এ বিগ অ্যান্ড বিউটিফুল প্লেগ্রাউন্ড, ইহার আছে বা বিদ্যালয়টির আছে একটি বড় এবং সুন্দর খেলার মাঠ, ঠিক আছে। তাও তোমার সুন্দর করে এভাবে এটি লিখে নেবে। দেখো এই পাতে অ্যাক্টিভিটি টেনে কী লেখা আছে, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, কেমন। তারপর দেখো লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, রাইট 6 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য পিকচার। তবে দেখো ছবির দিকে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছে, কিছু লিখছে কাগজে। পাশে দেখো কাঠের একটা বস্তুর ওপর কতগুলো বই আছে, কেমন, একটা বড় গাছ আছে, দূরে ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, এখানে একটা আটচালা দেখা যাচ্ছে। তাই চলো আমরা সুন্দর করে 6টি সেন্টেন্স লেখার চেষ্টা করি। দেখো লিখেছি দিস ইজ এ পিকচার অফ রবীন্দ্রনাথ টেগোর, এটি একটি কি, বা এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি আমরা, তাই তো, বা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। হি ইজ সিটিং আন্ডার এ বিগ ট্রি, তিনি একটি বড় গাছের নিচে বসে আছেন। হি ইজ রাইটিং সামথিং অন এ পেপার, তিনি কিছু লিখছেন একটি কাগজের ওপর, দেখো কিছু লিখছেন কাগজের ওপর। দেয়ার আর বুকস অন দ্য উডেন টেবিল, কাঠের টেবিলের উপর দেখো কতকগুলো বই আছে। তারপর দেখো লিখেছি উই ক্যান সি এ স্মল হাট বিহাইন্ড, পিছন দিকে দেখতে পাচ্ছি আমরা কি একটি ছোট্ট কুঁড়ে ঘর, কেমন। এরপর দেখো লিখেছি দি
সারাউন্ডিং লুক ভেরি পিসফুল। চারপাশটা দেখতে লাগছে কি খুব শান্ত, অর্থাৎ খুব শান্ত পরিবেশ লাগছে চারপাশটা। কেমন? তা তোমরা সুন্দর করে এভাবে এই পাতার পড়াগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।